তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি তোমাদের প্রিয় মন্দিরা। তো আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে হিন্দু ধর্মের 4 ধাম বা চতুর্ধাম। তো এই 4 ধাম নিয়ে আমি কিছু ছোট্ট তথ্য বলবো এই ছোট্ট ভিডিওর মধ্যে। তো চলো শুরু করা যাক। হিন্দু ধর্মের 4টি ধামের নাম হলো বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা ও পুরী। আদি শঙ্করাচার্যের মতে 4 ধাম 4টি হিন্দু তীর্থস্থান নিয়ে গঠিত। তিনি বলেন 4টি ধাম 4টি যুগের সাথে সম্পর্কিত। বদ্রীনাথ সত্যযুগের, রামেশ্বরম ত্রেতা যুগের, দ্বারকা দ্বাপর যুগের এবং পুরী কলিযুগের প্রতিনিধিত্ব করে। এবার প্রথমে আমি আলোচনা করব বদ্রীনাথ। বিভিন্ন ছোট ছোট তথ্যের মধ্যে আমি জানতে পেরেছি বদ্রীনাথ উত্তরাখণ্ডের রাজ্যে অবস্থিত। এটি অলকানন্দা নদীর তীরে গাড়োয়াল পাহাড়ে অবস্থিত। শহরটি নারায়ণ পর্বতমালার মধ্যে এবং নীলকণ্ঠ পর্বত শিখরের ছায়ায় অবস্থিত। চরণ পাদুকা, ভীমকুণ্ড এবং অন্যান্য আকর্ষণীয় দর্শনীয় স্থান রয়েছে বদ্রীনাথজির এই 3 কিলোমিটারের মধ্যে। আদি শঙ্করাচার্যের কৃতিত্ব প্রতিষ্ঠিত 4টি মঠের মধ্যে যোশী মঠ হল 4 ধামের শীতকালীন আসন। এর সাথে সাথে আমরা আরও জানতে পেরেছি অন্য 3টি ধাম সারা বছর খোলা থাকলেও বদ্রীনাথ ধাম শুধুমাত্র প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তীর্থযাত্রীদের দর্শনের জন্য খোলা থাকে। এরপর চলে আসবো সেকেন্ড রামেশ্বরম। তো রামেশ্বরম নিয়ে আলোচনা করার আগে আমি ছোট্ট করে বলতে চাই, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে দেবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো রামেশ্বরম নিয়ে বলি। রামেশ্বরম দক্ষিণে অবস্থিত, ভারতের তামিলনাড়ু রাজ্যে। এটি ভারতীয় উপদ্বীপের একেবারে প্রান্তে মান্নার উপসাগরে অবস্থিত। এই সেই জায়গা যেখানে ভগবান রাম তার ভাই লক্ষ্মণ এবং ভক্ত হনুমানের সাথে তার সীতাকে উদ্ধার করতে শ্রীলঙ্কায় পৌঁছানোর জন্য সেতু তৈরি করেছিলেন, যাকে শ্রীলঙ্কার শাসক রাবণ অপহরণ করেছিল। ভগবান শিবকে উৎসর্গ করা রামনাথ স্বামী মন্দির রামেশ্বরমের প্রধান এলাকা দখল করে আছে। মন্দিরটি শ্রী রামচন্দ্র দ্বারা পবিত্র করা হয়েছিল বলে মনে করা হয়। তার সাথে সাথে জানতে পারি রামেশ্বরম হিন্দুদের তাৎপর্যপূর্ণ, কারণ রামেশ্বরম তীর্থযাত্রা ছাড়া বেনারসের তীর্থযাত্রা অসম্পূর্ণ। এখানে প্রধান দেবতা শ্রী রামনাথ স্বামী নামের লিঙ্গ আকারে এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এরপর আমরা চলে আসব 3 নাম্বার ধাম দ্বারকা। তো দ্বারকা পশ্চিমে অবস্থিত, ভারতের গুজরাট রাজ্যে। সংস্কৃত ভাষায় দ্বার শব্দের অর্থ দরজা। দরজা থেকে শহরটির নাম এসেছে। এটি সঙ্গমস্থল যেখানে গোমতী নদী আরব সাগরে মিশেছে। এই গোমতী নদীটি সেই গোমতী নদী নয় যেটি গঙ্গা নদীর উপনদী। শহরটি ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। শহর দ্বারকা ছিল ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান। এটা সাধারণত বিশ্বাস করা হয় যে সমুদ্র দ্বারা ক্ষয়ক্ষতি ও ধ্বংসের কারণে দ্বারকা 6 বার নিমজ্জিত হয়েছিল এবং আধুনিক দিনে দ্বারকা এই অঞ্চলের 7তম শহর। এরপর আমি আলোচনা করব সবশেষে লাস্ট ধাম পুরী। ভারতের পূর্বে অবস্থিত পুরী এবং উড়িষ্যা রাজ্যে। এটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। প্রধান দেবতা হলেন শ্রীকৃষ্ণ, যাকে জগন্নাথ হিসেবে পালন করা হয়। এটি ভারতের একমাত্র উপাসনালয়, যেখানে দেবী সুভদ্রা ভগবান কৃষ্ণের বোন
ও তার ভাই ভগবান জগন্নাথ এবং ভগবান বলভদ্রের সাথে পুজো করা হয়। আমরা এও জানতে পেরেছি বিভিন্ন তথ্যের মাধ্যমে এখানকার প্রধান মন্দিরটি প্রায় 1000 বছরেরও পুরনো এবং রাজা চূড়াগঙ্গা দেব এবং রাজা তৃতীয়া অনঙ্গভীম দেব দ্বারা নির্মিত হয়েছিল। তো আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে ছোট্ট ছোট্ট তথ্য তুলে ধরে আমি 4টি ধাম বিশ্লেষণ করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো চলো টাটা, এখানেই শেষ করছি।